শব্দের অর্থ উক্তি, ন্যারেশন শব্দের অর্থ উক্তি। বক্তার বক্তব্য বা বিবৃতিকে ন্যারেশন বলে। বক্তার বক্তব্য বা বিবৃতি কি বলে? ন্যারেশন দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে ডাইরেক্ট, আর হচ্ছে কি ইনডাইরেক্ট। প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ এবং পরোক্ষ। ঠিক আছে। ন্যারেশন করতে হলে আমাদের তিনটে জিনিস মাস্ট বি জানতে হবে। কয়টা? তিনটা। নাম্বার 1 এক নাম্বার হচ্ছে টেন্স জানতে হবে। কি জানতে হবে? টেন্স। নাম্বার 2 2 নাম্বার হচ্ছে পারসন জানতে হবে। কি জানতে হবে? পারসন। নাম্বার 3 3 নাম্বার সেন্টেন্স সম্বন্ধে জানতে হবে। কি সম্বন্ধে? সেন্টেন্স সম্বন্ধে। মানে আমাদের মূলত তিনটে জিনিস জানতে হবে। কয়টা? তিনটা। এক নাম্বারে টেন্স জানতে হবে, দুই নাম্বারে কি জানতে হবে? পারসন জানতে হবে, আর তিন নাম্বারে কি করতে হবে? আমাদের সেন্টেন্স জানতে হবে। ঠিক আছে। এখন আমরা আগে প্রথমত টেন্সের বিষয়টা আসলে যে টেন্সটা আমরা কিভাবে ক্লিয়ার করব। আমরা জানি যে টেন্স হচ্ছে মূলত কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। একেবারে সংক্ষেপ ফিউচার প্রেজেন্ট টেন্স কিভাবে শুনবো? আমি যারা কি দ্বারা? আমি দ্বারা। আর পাস্ট টেন্স কিভাবে শুনবো? কি দ্বারা? দ্বারা। আর ফিউচার টেন্স কিভাবে শুনবো আমরা? কি দ্বারা? সেন্টেন্স মূলত পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ, এক নাম্বার কি? অ্যাসার্টিভ। দুই নাম্বার ইন্টারোগেটিভ, দুই নাম্বার কি? ইন্টারোগেটিভ। তিন নাম্বার হচ্ছে ইম্পারেটিভ, তিন নাম্বার কি? ইম্পারেটিভ। চার নাম্বার হচ্ছে অপারেটিভ, চার নাম্বার কি? অপারেটিভ। পাঁচ নাম্বার হচ্ছে এক্সপ্লেনেটরি, পাঁচ নাম্বারে কি? এক্সপ্লেনেটরি। এই পাঁচটা সেন্টেন্সে ন্যারেশন যদি আমরা পারি তাহলে আমরা প্যাসেজ ন্যারেশন পারবো। আর যদি পাঁচটা সেন্টেন্সে ন্যারেশন না পারি তাহলে প্যাসেজ ন্যারেশন পারবো না ইনশাআল্লাহ। ইটস কোয়াইট ইম্পসিবল, এর আগে অসম্ভব। ঠিক আছে। এখন আমরা প্রথমত টেন্সের আলোচনা চালাইছি কি? সেন্টেন্সে। এখন তিন নম্বর আলোচনা পার্সনের বিষয়। কি বিষয়? পার্সনের বিষয়। পার্সন কয় প্রকার? তিন প্রকার। পার্সন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন গুলো কি কি? আই, উই, আস, আওয়ার। ফার্স্ট পারসন গুলো কি কি? আই, আস, আওয়ার। সেকেন্ড পারসন ইউ, ইয়োর। মানে তুমি, তোমরা, তোমাদের। তুমি, তোমরা, তোমাদের। মানে ইউ কইলে হচ্ছে তুমি, মানে সেকেন্ড পারসন আমি। আর থার্ড পারসন গুলো কি কি? হি, শি, ইট, দে, অথবা কোনো কিছু না। এগুলো কি? থার্ড পারসন গুলো কি? থার্ড পারসন। খেয়াল রাখা যায় আমরা যখন ন্যারেশন করব তখন আমাদের চারটা জিনিস পরিবর্তন করা। নাম্বার 1 এক নাম্বার হচ্ছে যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। কিসের পরিবর্তন? নাম্বার 2 দুই নাম্বার হচ্ছে রিপোর্টার ডিসমিস, দুই নাম্বারে কি? রিপোর্টার ডিসমিস। নাম্বার 3 তিন নাম্বার হচ্ছে পার্সনের পরিবর্তন। কিসের পরিবর্তন? নাম্বার 4 চার নাম্বার হচ্ছে কি? টেন্সের পরিবর্তন। কিসের পরিবর্তন? এই চারটা যদি আমরা জানি তাহলে আমরা ন্যারেশন কি করতে পারবো? সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবো। সব সময় মাথায় রাখতে হবে যে সেকেন্ড পারসন সব সময় ফলো করে গেলে ফার্স্ট পারসন, বা ফার্স্ট পারসন ফলো করে গেলে থার্ড পারসন। ফার্স্ট পারসন ফলো করে গেলে থার্ড পারসন। আর বোঝানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ক্লাসে যা রোল 2 সে ধরে যে একে দুটো না ধরে গেলে আর যা রোল 1 সে ধরে গেলে। ঠিক আছে, এতটুকু কমপ্লিট? ক্লিয়ার? আর ন্যারেশন আমরা যখন কোন চারটা জিনিস পরিবর্তন করতে কয়টা? চারটা। এক নাম্বার হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। এক নাম্বার কি? রিপোর্টিং ভার্ব। দুই নাম্বার হচ্ছে রিপোর্টার ডিসমিস, রিপোর্টার ডিসমিস। তিন নাম্বার হচ্ছে পারসন, কিসের পরিবর্তন? পারসন। আর চার নাম্বার হচ্ছে টেন্স, চার নাম্বার কি? টেন্স। আচ্ছা, বন্ধ করো। এখন আমরা